চলে এসেছে নতুন একটা ভিডিও নিতে। জবে থেকে সালমান খান 3টে পিকচার তার ইনস্টাতে পোস্ট করেছে, তারপর থেকে কিন্তু প্রচুর রিউমার উঠছে যে সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং সালমান খান একসাথে সিনেমা করছে। তার একটা কারণ হলো সন্দীপ রেড্ডি বাঙ্গা আরো অনেকের মতো একটা লাইক দিয়েছে, তারপর থেকে ফ্যান্সরা প্রচন্ড এক্সাইটেড যে সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু একটা সিনেমা অ্যাপ্রোচ করেছে যেটা সালমান খান করতে চলেছে, যেটা একটা অ্যাকশন থ্রিলার, মানে ডার্ক অ্যাকশন থ্রিলার, এরকম একটা সিনেমা তারা করতে চলেছে। দেখো, শোনা যাচ্ছিল সালমান খান দুটো সিনেমা করবে, একটা অনেকটা মানে পারিবারিক টাইপের সিনেমা, ড্রামা টাইপ সিনেমা, আর একটা হচ্ছে অ্যাকশন সিনেমা। তো ড্রামা টাইপ সিনেমা সেটা তো বজরঙ্গি ভাইজান 2 বলছে সবাই, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে। তো দেখো, তার আগে তোমাদের বলি যে লাইকস আর কে কে দিয়েছে সালমান খানের পোস্টে। তো কীর্তি সেনন দিয়েছে, আমাদের তোমাদের বলি বরুণ ধাওয়ান দিয়েছে, আর মোহারাব্বার ফারুকি বলে একজন আছে যে কিন্তু সিনেমা করে, যে বিগ বস হয়ে গেছিল, সেও কিন্তু দিচ্ছে, এবং আলী আব্বাস জাফরও দিয়েছে। তো আলী আব্বাস জাফরও তাহলে কি সালমান খানের সাথে সিনেমা করছে? সেটা তো নয়। তো মোহারাব্বার ফারুকিও কি সিনেমা করছে? সেটাও নয়। তো কেন সন্দীপ রেড্ডি বাঙ্গা কি করা হচ্ছে? দেখো, সন্দীপ রেড্ডি বাঙ্গা আর সবার মতো জাস্ট একটা লাইক দিচ্ছে। সালমান খান এমন একজন হিরো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, দেখো হাজার কোটি টাকার প্রচুর প্রচুর হিরোদের কিন্তু আছে, সেটা তুমি প্রভাস বলো, এনটিআর বলো, আমাদের রামচরণ বলো, শাহরুখ বলো, তো আমির খান কোথাও দিয়েছে। তো এটা, এবং তোমরা যদি শুধু নেট কালেকশন ধরো, ফার্স্ট ডে কালেকশন 50 কোটির নেট কালেকশন ফার্স্ট ডে, সেটা আমাদের ঋত্বিক রোশন দিয়ে দিয়েছে, আমির খান দিয়েছে, শাহরুখ খান দিয়েছে, তো রণবীর কাপুর দিয়েছে। কিন্তু সেখানে মানে আমাদের সালমান খান না হাজার কোটির মানে ওয়ার্ল্ড ওয়াইড করেছে, না 50 কোটির করেছে। কিন্তু এদের সবাইকে যদি এক জায়গায় রাখা হয়, সালমান খানের অরাটা এতটাই বেশি, সালমান খানকে সব থেকে আগে এগিয়ে রাখে। সালমান খানের এটাই একটা গুণ, সালমান খানের স্টারডামটাই এমন, সালমান খানের অরাটাই এমন যে সব জায়গায় তাকে আলাদা করে হাইলাইট হয়, এবং সবাই সেজন্য সালমান খানকে একটা আলাদা চোখে দেখে, আলাদা ভালোবাসে। তো সেই হিসাবে সন্দীপ রেড্ডি বাংলা একটা লাইক দিয়েছে। তো এটা ক্যাজুয়াল হতে পারে, কিন্তু দেখো এটাও ঠিক যে গুগলে কিন্তু সার্চ করলে এটা এখন আসছে যে সন্দীপ রেড্ডি বাংলা অ্যাপ্রোচ করেছে ডার্ক ক্রাইম কমেডি, মানে ডার্ক ক্রাইম অ্যাকশন সিনেমার জন্য করেছে। দেখো, এটা যদি সত্যি হয় তাহলে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো সালমান খানকে ছেড়ে এখন যদি আমরা সন্দীপ রেড্ডি বাংলার সিনেমা কি কি করছে সেটা নিয়ে ভাবি, তো দেখো সন্দীপ রেড্ডি বাংলার নেক্সট সিনেমা হচ্ছে স্পিরিট, যেটা এখনো কিন্তু শুটিং স্টার্ট হয়নি, এবং সেটা 2027 সালের আগে কিন্তু অবশ্যই আসবে না। তারপর অ্যানিমেল পার্ক আছে, এবং দেখো সব সিনেমার কিন্তু দুটো করে পার্ট সন্দীপ রেড্ডি বাংলা বার করে। তো সেখানে স্পিরিটের কি আর একটা পার্ট বার করবে না? সেটা কি মনে হয়? স্পিরিটের হয়তো আর একটা পার্ট বার করলো, তো এরকম হতে পারে। তো তারপরে 2000, তারপর অ্যানিমেল পার্ক করার পরে যদি স্পিরিট না করে, তারপর যদি সালমান খানে করে, যেটা 2030 সালের আগে না, সেখানে সালমান খানের এজ কত হয়ে যাবে সেটাও একটা দেখার ব্যাপার। কিন্তু যদি এটা হয়, কেন গুগলও কিন্তু সার্চ করলে এখন এটাই দিচ্ছে যে সন্দীপ রেড্ডি বাংলা অ্যাপ্রোচ করছে, যদি এটা হয় তাহলে 2030 সালের আগে কিন্তু হবে না, একদমই 2029 হয়তো তাদের স্টার্ট হবে, যদি এটা একসাথে করা হয়। এবং যদি এটা সত্যি হয়, যদি এটা রিউমার না হয়, যদি সত্যি হয়, তার থেকে কিন্তু বিশাল বড় খবর, এবং এটা বক্স অফিস কাঁপিয়ে দেবে এরকম একটা সিনেমা আসতে চলেছে। কিন্তু যতটা খবর রয়েছে, এটা কিন্তু একদমই রিউমার, এটা কিন্তু কোনো সত্যতা নেই, জাস্ট ভালোবেসে এটা লাইক দিয়েছে। এবং সালমান খান নিজেও একটা অ্যাংরি ইমেজ এমন রয়েছে, এবং সন্দীপ রেড্ডি বাংলা হিরোদের সবসময় অ্যাংরি ইমেজেই প্রেজেন্ট করে। তো সেই হিসেবে 2-4 কোথাও মানুষ হয়তো সেটাতে করছে। কিন্তু যদি এটা সত্যি হয়, যদি রিউমারটা সত্যি হয়, যদি মানুষ যেটা ভাবছে সেটা সত্যি হয়, যদি গুগলে সার্চ করলে যেটা সত্যি হয়, মানে যেটা দিচ্ছে সেটা যদি সত্যি হয়, তাহলে এর থেকে ভালো খবর, এর থেকে বড় খবর আর কিছুই হতে পারে না। তো অবশ্যই সেই দিকে আমাদের চোখটা ফার্দার কোনো আপডেট আসছে কিনা। তবে এখনো অবধি যে খবরটা, এটা পুরোপুরি রিউমার, কেন এটা জাস্ট একটা লাইক দিয়েছে, তার থেকে কিন্তু এতটা বাবাল হয়ে গেছে, এতটা কিন্তু মানুষের মনে 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 এই কথাটা চলছে, সবার কাছে পৌঁছে যাচ্ছে, লাইক দিচ্ছে মানে তারা একসাথে সিনেমা করছে। তো এইটুকুই বলার ছিল যে আগে থেকে ভেবে কোনো লাভ নেই, আগে থেকে মনটা অনেক কিছু ভেবে রাখবে, পরে মনটা হয়তো ভেঙে যাবে, তার থেকে এটা না আশা করে ভালো। যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই এটা বিশাল বড় খবর হবে। তো আপাতত তোমরা কারা কারা এক্সাইটেড খবরটা শুনে কমেন্টের মধ্যে জানাতে কিন্তু ভুলো না। আপাতত এইটুকুই, ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন, টাটা।